ছুটির দিনের অন্যতম কাজই হলো বাজারের ব্যাগ নিয়ে ছোটা। মাসের শুরুর দিকে যতটা ভিড় থাকে মাসের শেষে তেমন থাকে না, কারণ এ সময় চাকরিজীবীদের পকেট থাকে শূন্য। তাহলে বাজার কি ঊর্ধ্ব কি কম, এটার সাথে তো টাকা না থাকলে সম্পর্ক নাই। নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, চিনির দাম স্থিতিশীল থাকলেও লবণ ও তেলের দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কম হওয়ায় ক্রেতাদের স্বস্তি মিলেছে। কাঁচামাল, সবজি এগুলি আমদানির উপর নির্ভর, কমে বাড়ে। সবজির দামটা মানা যায়। আগে 1 কেজি পটল আমার 80 টাকা করে কিনা লাগতো, এখন দেখা গেছে 40 টাকাতেই পটল কিনা যাচ্ছে। বেশি কম এরকম আমার মনে হইতেছে না। ঈদের আগেও যতটুকু কিনেছি সেই তুলনায় বাজারে আসলে দাম বাড়ছে। তবে ছুটির দিনে তুলনামূলক ক্রেতা কম থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। বাজারে মানুষ আসতে চায় না, প্যাক কেদা ময়লা। গত সপ্তাহে লাভ হচ্ছে 70-60, আজকে বিক্রি করতে আসছি 50 টাকা। যার লাগে বর্তমানে লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 2 কেজি হয় না 1 কেজি। সবজির দামের ঠিক উল্টো চিত্র মাছ ও মাংসের বাজারে। হঠাৎ করেই দামের ঊর্ধ্বগতি। বিশেষ করে ছোট মাছ, তেলাপিয়া, পাঙ্গাস সহ বেশ কিছু মাছের দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। একই হারে পাল্লা দিচ্ছে মাংসের বাজারও, তবে দেশীয় মাছের চেয়ে ভারতীয় মাছের দাম কম। ইন্ডিয়ান মাছটার দাম কম, আর আমাদের যেটা অরিজিনাল দেশি মাছ ওই মাছের দাম কিন্তু কম না, কারণ নদীতে মাছ কম। মাছ যদি ভরপুর থাকতে তাহলে দামও কম থাকতে, আমরা দামে কমে বেচতাম। মাছটা কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। এমন দাম মানে অনেক মাছ কিনতে গেলেও ফিরে আসতে হইতেছে। আগে তো মাছ বেশি ছিল না, পরিমাণে কম মাছ। মাছের দামটা একটু কমলে ভালো হয় আর কি। ক্রেতাদের অভিযোগ মেনে নিয়েছেন বিক্রেতারাও। বাড়তি দামের জন্য দুষছেন কম সরবরাহ আর উৎপাদন খরচ এবং পরিবহন ব্যয় বৃদ্ধিকে। ঈদের পরে একটু বাজার খারাপই থাকে, কুরবানির সবার ফ্রিজে গোছ আছে। গত সপ্তাহে যা ছিল 4-5 টাকা এদিক সেদিক হয়েছে আর কি। সব মুরগি, সর্বমুরগি, লিয়ার, ব্রয়লার, কক, সোনালী সবটারই। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।